ফার্স্ট অফ অল মইপিটের যে সমস্ত মানুষ আছে বা টকামি যে আছে জানে আমার হচ্ছে এই ভিডিওটা দেখেটে তাদের কাছে একটা রিকোয়েস্ট হলো যে ভিডিওটা যেন ম্যাক্সিমাম কোয়ান্টিটিতে শেয়ার হয় যদি রিলেটেবল হয় ভিডিওটা। আচ্ছা, যে ব্যাপারে আমি কইব সেটা হচ্ছে মইপিটে এখন যে সমস্যা চলছে, দুটা সমস্যা সব থেকে হিউজ পরিমাণে চলছে। সেটা হচ্ছে কারেন্টের সমস্যা, ইলেকট্রিকের সমস্যা, আর হচ্ছে মোবাইল নেটওয়ার্কের সমস্যা। কারেন্টের সমস্যা বলতে যে কারেন্টের সমস্যা এটা আজকের বলে আজকে না, যেদিন থেকে কারেন্ট আসছে সেদিন থেকে সমস্যাটা চলছে। মানে অ্যাকচুয়ালি আমি এটা অনেকটাই ফ্রাস্ট্রেটেড হয় আমি আজকের ভিডিওটা করি যে ইলেকট্রিকের যদি ইলেকট্রিক দিতে হয়, কারেন্ট যদি দিতে হয় তাহলে দাও, নাই দিলে নাই দাও, কোনো অসুবিধা নেই। ওই দিয়া করে 5 মিনিট 10 মিনিট বাদে হচ্ছে আবার বন্ধ করে দেওয়া, আবার চালু করা, যদি দাওটো তাও একদম লো ভোল্টেজ, মানে একদম ভোল্টেজই নেই। 10 মানে 10 ভোল্টেজ, 10 ভোল্টেজ, 20 ভোল্টেজ, 30 ভোল্টেজ, মানে যেটা হয় নর্মালি কত 220 ভোল্টেজ লাগে বা 440 লাগে, তো সেই জায়গায় হচ্ছে 10-20-তে দাওটো, মানে কিভাবে চলবে? চলার কোনো সিস্টেমই নেই। ফ্রিজ, যাই হোক, ফ্রিজ, মানুষের ঘরে ফ্রিজ আছে, এসি আছে, বা যাই কিছু মানে দামি জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। তার রোয়ার কোনো রকম কোনো সিস্টেম নেই, সেগুলো টাকা পয়সা দেয় কিনা, সেগুলো হচ্ছে ফ্রিতে কিনা নয়, কেউ ফ্রিতে দেয়নি। অতএব যদি দুয়ার হয় তার থেকে বরং মানে যখন কারেন্ট আইসেনি আগে যখন থাইলো, যে যেরকম হারিকেন বা লম্ফ থাইলো, সে ট্রাস্টেবল থাইলো, তাতে বিশ্বাস করা যায় যে যতক্ষণ তেল দেবো ততক্ষণ চলবে, তার বেশি চলবে না, তা বিশ্বাসযোগ্য। কিন্তু তোমাদের উপরে কোনো ভরসা নেই, বিশ্বাস নেই, ওক্ষুনি আইসে ওক্ষুনি পালিয়ে যাবে। অতএব যদি দুয়ার হয় দাও, আর নাই দিতে হলে নাই দাও, কোনো অসুবিধা নেই, কোনো সব মেনে নেবো ভাই, মানে অনেক গ্রামের মানুষ মেনে মেনে আইসি সবকিছু, সেটা কথা না। তারপরে হচ্ছে দ্বিতীয় কথা যেটা কয় যে মোবাইলের ইন্টারনেট নেটওয়ার্ক, মোবাইলের নেটওয়ার্ক এত জঘন্য পরিমাণে খারাপ হয়েছে এখন যে নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, চলেই নি এখন ইন্টারনেট। এই যে সমস্ত কোম্পানি আছে, এয়ারটেল, জিও থেকে শুরু করে ভোডাফোন থেকে শুরু করে আর যে সমস্ত কোম্পানি আছে, যে নটাঙ্কি মেরে করে না, যখন হচ্ছে রিচার্জ শেষ হয়ে যায় তখন হচ্ছে ফোনের উপরে স্যার আপনি রিচার্জ করে নিন, আপনার এই হবে ওই হবে, এখন হচ্ছে 5G আবার লঞ্চ করছে। যাই হোক, সেটা 5G 4G ডাজন্ট ম্যাটার, সেটা কোনো প্রবলেম নেই। বাট ঘটনাটা ঘটে যে যদি মানে নেটওয়ার্ক দিতে হয়, মানুষ যাতে ইউজ করে, টাকা দিয়া যে 239 টাকা বা 399 টাকা বা 155 টাকা, যে যেরকম ভাবে ইউজ করে, যে যেরকম ভাবে প্যাকেজ মারে, তো সেই জায়গাটা হচ্ছে যে তোমার যদি রিচার্জ করতে হয়, সে কষ্ট করে তো রিচার্জ করে, অতএব মানে সে নিজে ইউজ করতে পারেনি, যে ইউজার সে ইউজই করতে পারেনি। খুব বড় জোর হলে হয়তো 100 MB 150 MB, মানে বিশাল মাইনাসে চলে যাবে, -1.2 KB, -2.5 KB মাইনাসে চলে। দেখানটা হচ্ছে কি নর্মালি 100 KB 150 KB বা 50 KB যদি আমাকে গ্রামের দিকে নেটওয়ার্ক একটু স্লো হয়, মানে এইটি, বাট সেখানটা এত স্লো নেটওয়ার্ক চলেনি। কিন্তু রিচার্জের সময় তখন ফোন করে করে পাগলার মানে সালা মানুষকে পাগল করে দিবে, ব্যতিব্যস্ত করে দিবে, যে রিচার্জ করো রিচার্জ করো রিচার্জ করো, আর যে রিচার্জ করার পরে নেটওয়ার্ক চলেনি। ভাই সব থেকে ভালো সরকারের কাছ থেকে একটা নিবেদন যদি রয়, নিবেদন হোক, আবেদন হোক, বিনম্র সনম্র সব ভাবে কইটি, সবাইকে বরং ওয়্যারলেস ফোন দেওয়ার ব্যবস্থা করে দাও। ওয়্যারলেস ফোন দাও, সব থেকে ভালো, ওয়্যারলেসে কথা হবে। এইরকম ভাবে ফোনের নেটওয়ার্ক চলে না। নেটওয়ার্ক জানে হচ্ছে ফোন কোম্পানি, জানে হচ্ছে সিম কোম্পানি আর কি, তাহলে তো বড় লোক হয়ে যাটে, কাঁড়ি গাড়ি এমবি, কাঁড়ি গাড়ি জিবি যে মানে লোকের বেঁচে যাটে, তাহলে বড় লোক হয়ে যাটে, কাঁড়ি গাড়ি টাকা জমেটে। ভাই ধর্মে সইবে নি তোমাকে, আমি সত্যি কথা মানে আমি বলে আমি না, বহুত মানুষ রেগে আছে। অতএব তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের, যে যদি এইখানটা যদি টাওয়ার বসানো হোক বা যদি নেটওয়ার্ক যদি মানে প্রোভাইড করা যায়, তাহলে ভালোভাবে প্রোভাইড করে, এইরকম ভাবে চ্যাংড়া পোংড়া করে প্রোভাইড করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, লাস্ট থিং, যদি ভিডিওটা যদি কারো কোনো রকম কোনো খারাপ লেগে হয়, অ্যাকচুয়ালি আমি এটা খারাপ বানানোর জন্য নয়, বাট আমি বলে আমি না, প্রচুর মানুষ ফ্রাস্ট্রেটেড হয়েছে, তার মানে আমি নিজেও ফ্রাস্ট্রেটেড হয়েছি এই নেটওয়ার্ক নিয়ে, তার জন্য আমি কই।